নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার, যেখানে চারা মাছের বাজার, সেই বাজারেই সেজে উঠেছে এবছরের দুর্গাপুজো 2025-এর গুজরাটের নীলকণ্ঠ মন্দির। ঠিক এই সামনেটা হাইরোড থেকে মিনিট 30 সেকেন্ড লাগে আমাদের নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার আসতে। খুব সুন্দর সাজিয়েছে, যারা যারা আসবেন মনে করছেন তারা অতি অবশ্যই চলে আসবেন। খুব সুন্দর, যেই বাজারে মাছ বিক্রি হতো সেই বাজারে গুজরাট নীলকণ্ঠর মন্দির এবছর, গুজরাটের নীলকণ্ঠ মন্দির। রাজেন্দ্রপুর মাছ বাজারে দেখুন প্যান্ডেল, দেখুন রাজেন্দ্রপুর মৎস্য বাজার উন্নয়ন কমিটি, যেই বাজারে আপনারা এতদিন মাছের চারা দেখতেন সেই বাজারেই গুজরাটের নীলকণ্ঠ মন্দির। যারা যারা পুজো দেখতে আসবেন তারা অবশ্যই আসবেন। দেখুন ঠিক এই যে জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটা, এখানেই মাছ নিয়ে বসতো। এখনও বাজার আছে, ঠিক রাস্তায় বাজার বসে, দেখুন হাড়ি নিয়ে এখনও লোকে যাচ্ছে মাছ কিনতে। বাজারটা ঠিক সম্পূর্ণ রাস্তায় আছে এখনও। ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটায় সব রকমের মাছের চারা পাওয়া যায় রাজেন্দ্রপুর মৎস্য বাজারে। এবছরের প্যান্ডেল হয়েছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির। দেখুন খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব দারুণ লাগছে। এক কথায় 100তে 100 খুব সুন্দর প্যান্ডেল। যারা যারা দেখতে আসবেন তারা অবশ্যই আসবেন। দেখুন রাজেন্দ্রপুর মৎস্য বাজারের প্যান্ডেল, দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর কাজ। দেখুন কাজটা দেখুন, ভেতরের কত সুন্দর কাজ দেখুন। দেখুন প্রতিমা, খুব নিখুঁত কাজের প্যান্ডেল, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। সকালের ওয়েদার দেখুন, ভিউটাকে উপভোগ করুন। দেখুন রাজেন্দ্রপুর মাছ বাজারের প্যান্ডেল দেখুন। এবার একই সাথে আপনাদের দেখাবো নৈহাটির চারা মাছের বাজার, রাস্তার ওপর বসেছে সেই বাজারটাই আপনাদের দেখাবো। এখন দেখতে পারবেন, এক্ষুনি আপনারা দেখতে পারবেন যে চারা মাছের বাজারটা। এই দেখুন রাস্তার উপরে চারা মাছের বাজার, এই দেখতে পাচ্ছেন। রাজেন্দ্রপুর মাছ বাজার এখন যেখানে মার্কেট বসতো সেখানে প্যান্ডেল হওয়ার কারণে এখন বাজার রাস্তার উপরে বসছে। দেখুন মাছ নিয়ে যাচ্ছে গাড়িতে করে, রাস্তার উপরে মাছের বাজার বসেছে। বাজার দেখুন রাস্তার উপরে বাজার, ঠিক এখানে বাজার বসেছে রাস্তার উপরে। এখনও কিছু কিছু আছে ব্যবসায়ী, অল্প কিছু মাছ আছে। দেখুন কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন বাজারে। চিতল মাছ, চিতল মাছ। এই মাছের একটা উপকারী, পুকুরের চুনোচানা মাছকে বেঁচে থাকে। 4 ইঞ্চি এভারেজ সাইজ, 4 ইঞ্চি সাইজের চিতল, খুব সুন্দর সাইজ মাছ। যারা যারা চিতলে মাছের পোনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক এখানটায় অক্সিজেন প্যাকেট হচ্ছে, দেখুন মাছের অক্সিজেন প্যাকেট করা হয়। ছোটো একটা সাইজ, এও চিতলের মতন। এও চুনোচানা মাছ খেয়ে বেঁচে থাকে, চিংড়ি, ময়না, দেশি পুঁটি এসব চুনোচানা মাছ খেয়ে বেঁচে থাকে। খুব একটা উপকারী মাছ। এটা বড় সাইজের কবজি সাইজের মাছ, এটা হাত কবজি। মোটামুটি দাদা এই যে ভেটকি মাছগুলো মোটামুটি 1 বছরে কতটা করে ওয়েট হবে? খাওয়া পেলে 2.5-3 কিলো। 2.5-3 কিলো করে। খাওয়া না পেলে 500 গ্রাম। এটা কি খায়? ছোটো ছোটো চারা মাছ খায়। মানে যে কোনো চারা মাছ খাবে, পুকুরে চারা মাছ থাকতে হবে, তাই তো? রেট কি বলা যাবে? তো
তো, হ্যাঁ। রেট বললে ওদের সমস্যা হয়। রেটটা বলা যায় না, কারণ সবাই মাছ কিনে বেচে বিক্রি করা হয়, সবাই পাইকারি কেনে, ওই জন্য রেটটা বলে না ভিডিওর মাধ্যমে। এটা একটা অক্সিজেন প্যাকেট কমপ্লিট। দেখুন এগুলো অক্সিজেন প্যাকেট কমপ্লিট। বাজার দেখুন, অল্প কিছু বাজার বসে আছে। পুজোর কারণে রাস্তায় মার্কেট চলে এসছে, তাই অল্প কিছু মাছ ব্যবসায়ী বসেছে, সেগুলোই দেখাচ্ছি। কি কি মাছ আছে সেগুলোই দেখাচ্ছি, দেখুন। তো দাদা মাছ তুলিনি না, রূপচাঁদা কিলোতে 200 গুনতি মাছ হবে, 200 থেকে 250 গুনতি মাছ। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি হবে। খুব সুন্দর সাইজের মাছ, লাভজনক একটা রূপচাঁদা মাছ, খুব অল্প দিনে খুব তাড়াতাড়ি বাড়ে। চারটে করে এবং এইভাবে ভ্যানে ঠিক মাছ থেকে এইভাবে হিল দিতে হয়, কারণ এটা অক্সিজেন প্রোভাইড করা হয় যাতে মাছটা না মরে যায় ভেসে, এর জন্য এইভাবে ভ্যানকে হিল দেওয়া হয়। এবং ব্ল্যাক কাপ মাছ, ব্ল্যাক কাপ এই মাছের একটা উপকারী হচ্ছে, এরা পুকুরের গুগলি কিংবা শামুক খেয়ে বেঁচে থাকে। দাদা এই যে ব্ল্যাক কাপ মাছ দেখছি, এই মাছটা কি খায় পুকুরে? পুকুরে গুগলি খায়। এক বছরে কতটা হবে? বছরে কমসে কম তো 4 কিলো। 4 কিলো হবে। খাবার পেলে? খাবার পেলে আরো বেশি বড় হবে। এটা কি উপকারী মাছ পুকুরের, না? পুকুরে কি উপকারী মাছ? পুকুরে বিশাল উপকারী মাছ, তা না হলে মানুষ হাজারে হাজারে ছাড়বে কি করে? এটা খুব একটা উপকারী মাছ ব্ল্যাক কাপ। এমনি এক্সট্রা কোনো খাবার লাগে না? কোনো এক্সট্রা খাওয়া লাগে না। এক্সট্রা খাবার লাগে না। যাদের খাবার পুকুরে দিলেও গুগলি এবং বড় হবে, শামুক, গুগলি থাকলে বড় হবে। গুগলি শামুক যদি থাকে এই মাছটা সংগ্রহ করে করতে পারেন। 10 টাকা করে। পুজোর অফার নাকি? পাঙ্গাস, পাঙ্গাস মাছ, থাই পাঙ্গাস, আবার অনেকে আবার জলডাঙ্গা বলে। অল্প কিছু মাছই বসেছে বাজারে, সব রকম মাছ বসেনি, যেগুলো যেগুলো বসেছে সেগুলো দেখাচ্ছি। দেশি মাগুর, অরিজিনাল দেশি মাগুর। আরে তুই ভালো কাট, আমরাই এটা গুলশা ট্যাংরা, খুব একটা লাভজনক মাছ। 2025 সালে গুলশা ট্যাংরা যারা যারা ছাড়বেন তারা ছাড়তে পারেন গুলশা ট্যাংরা। আর একটা ছোটো সাইজ আছে গুলশা ট্যাংরা, এই একটা ছোটো সাইজের গুলশা ট্যাংরা, খুব সুন্দর সাইজের। 70 গ্রাম, 80 গ্রাম, 100 গ্রাম হয় অ্যাভারেজ বড় হলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যে কোনো চারা মাছের জন্য যোগাযোগ করবেন।